পুজো কমপ্লিট হওয়ার পর রাজবাবু আমি দুজনে বসে একটু ফটো তুলছিলাম, তারপর প্রসাদ খেলাম, এরপর খিচুড়ি খাবো। এই পর্যন্ত আমি মিনি ব্লগের পার্ট 1টা শেয়ার করেছি, এরপর পার্ট 2টা শেয়ার করছি। আমরা দোকানে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম গেট অফ ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে ভাবলাম সন্ধে লেগে যাচ্ছে, এখন আর গেট অফ ইন্ডিয়া যাবো না, বাড়ি ফিরে যাই। রাজবাবু বললো চলো একটু সিনেমা দেখি। আমি না সিনেমা দেখতে ভালোবাসি না, কিন্তু স্টেশনে এসে দেখলাম যেহেতু অফিস ছুটি হওয়ার সময় ছিল তো সেই জন্য প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল, প্রত্যেকটা ট্রেনে, মানে এসির ট্রেনগুলোতেও ভিড় ছিল, যে কারণে বাচ্চা নিয়ে ট্রেনে ওঠার সাহস পেলাম না, চলে আসলাম চৌপাটি। তো এখানে এসে দুটো মাদুর নিয়ে নিয়েছি, একটা মাদুরে লাগে 30 টাকা, দুটো মাদুরে 50 টাকা নিয়ে আমরা টাইম পাস করছিলাম, ওটা সেটা খাচ্ছিলাম। যেহেতু আমাদের দোকানে কালকে সত্যনারায়ণ পুজো রাখা হয়েছে, তাই আজকে আমরা নিরামিষ খাবো। রাজবাবু ছেলেমেয়ের খুব ইচ্ছে ছিল আজকে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার, যেহেতু পেঁয়াজ রসুন তো থাকবেই খাবারে, সে কারণে আর খেলাম না। এই ভুট্টা টুট্টা চা এসব রাজবাবু খেয়েছে, আমরাও খেলাম, যেগুলো মানে ভেজ খাবার। তবে এখানে বসে থাকতে খুব ভালো লাগছিল। ছেলেকে নিয়ে এখন সমুদ্রের একটু ধারে একদম জলের সামনে আসলাম, আর প্রকৃতির কি সুন্দর দৃশ্য দেখো। জলের মধ্যে যখন লাইটটা পড়ছিল না, দেখতে ঢেউগুলো এত সুন্দর লাগছিল। রাজবাবু ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেছে, আমি ওই জন্য চুলটা একটু ঘুনে দিচ্ছিলাম, কারণ রাজ না চিরুনি লাগে না, হাতে করেই নিজের চুলটাকে বারবার তুলতে থাকে। জানি না কেন এত মেয়েদের মতো চুলটাকে উপর দিকে বারবার তুলতে থাকে। মানে আমার ছেলের আর রাজবাবুর দুজনের কিন্তু হেয়ারের খুব শখ। মানে ছোট্ট করে যদি বলি একদম হেয়ার কাট করো তাহলে খুব সমস্যা হয়, জোর করে বাবুকে তো স্কুলের জন্য ছোট্ট করে হেয়ার কাট করিয়ে রাখি। যাই হোক, এখন আমরা চলে এসেছি ট্রেনে। তো আমরা ট্রেনে বসেও গেছি, এখন প্রায় 10টারও বেশি বাজে। তো স্টেশন থেকে না একদম ভেজ যে বার্গার কিনেছিল সেগুলো এখন খাচ্ছে, আর আমি খুব একটা খেতে পছন্দ করি না, তাই আমি খেলাম। তবে জানো তো এখন আমরা লুডো খেলবো, কারণ প্রতিবারই আমরা টাইম পাস করার জন্য লুডো খেলি। এই লুডোতে এবারেও আমি হেরে গেছি রাজবাবুর কাছে, মনে তো একটু কষ্ট হয় হেরে গেলে, তাই না? তো ব্যাগে সবসময় চকলেট থাকে, সানাকে বললাম চকলেটটা বের করো, এখন সবাই মিলে খাই। চকলেটটা খেলে একটু মনটা আমার ভালো লাগবে। যাই হোক, এখন ভাইন্দা স্টেশনে নেমে গেছে। আজকে যেন ট্রেনে অনেকটা সময় লেগেছে, 1 ঘন্টা যেখানে লাগে 2 ঘন্টা সময় লেগে গেল। রোডে কিছু কাজ চলছে, সেই জন্য ধীরে ধীরে ট্রেনটা আসছিল। এখন 12টা 15 বাজে, বাড়িতে চলে এসেছি। আজকের মতো সবাইকে গুড নাইট। এটা পরের দিনের দুপুর। আজকে দুপুরে সেরকম কিছু রান্না করি না, রাজবাবু তো সত্যনারায়ণ পুজো হবে দোকানে চলে গেছে। আজকে ডাল করেছি, লাউ দিয়ে আলু সেদ্ধ ওল সেদ্ধ করেছি। তো মা মেয়েতে এটাই খেয়েছি, ছেলে তো স্কুলে চলে গেছে। আর সত্যনারায়ণ পুজোতে স্বামী স্ত্রীতে একসাথে বসলে সেটা খুব ভালো। তো আমার যাওয়ার কথা ছিল, ছেলের স্কুলের জন্য আমি যেতে পারলাম না। তো যাই হোক, সন্ধ্যের সময় ওরা ভাই বোনে খাচ্ছিল কোল্ড কফি, আমি একটু মুড়ি খেয়েছি। রাজবাবু আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে, আর এই যে প্রসাদ নিয়ে এসেছে, সিন্নি প্রসাদটা বরাবরই খেতে তো আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। যাই হোক, এখন ছেলে মেয়েকে দিই, তারপর আমি খাবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।